প্রয়োজনের সময় টাকা না থাকাটা শুধু একটা সমস্যা নয়, এটা একটা বড় সত্যি যা অনেক স্বপ্নকে পূরণ হতে দেয় না। আমরা সবাই একটা ভালো জীবনযাপন করতে চাই, যেখানে আর্থিক স্বাধীনতা থাকবে, কোনো চিন্তা থাকবে না এবং নিজেদেরও পরিবারের জন্য আমরা যা যা চাই তার সব কিছুই থাকবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ধনী ব্যক্তিরা টাকাকে ঠিক কী চোখে দেখে? কোন দক্ষতাগুলো তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে? আর আমরাও কি সেই দক্ষতাগুলো শিখতে পারি? নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এমন একটা বই নিয়ে তৈরি যেটা বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের চিন্তাভাবনা, অভ্যাস এবং টাকা পয়সা নিয়ে তার দর্শনকে সহজভাবে তুলে ধরে। মানি মেকিং স্কিলস বাই ওয়ারেন বাফেট, আ গাইড টু বিল্ডিং ওয়েলথ। এটা শুধু একটা বই নয়, বরং এটা একটা ব্লুপ্রিন্ট, এমন একটা পথ যা দেখায় যে কিভাবে সাধারণ মানুষও অসাধারণ সম্পদ তৈরি করতে পারে, তাও কোনো শর্টকাট না নিয়ে। ওয়ারেন বাফেট কখনো রাতারাতি সফল হওয়ার উপর বিশ্বাস করেননি। তিনি চক্রবৃদ্ধি সুদ, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তের ক্ষমতার উপর ভরসা রেখেছেন। আর এই বিষয়গুলোই এই বইটাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আমরা এমন একটা সময় বাস করছি যখন বিভ্রান্তি বা ডিস্ট্র্যাকশন অনেক বেশি, কিন্তু স্বচ্ছতা বা ক্ল্যারিটি অনেক কম। আমরা কঠোর পরিশ্রম তো অনেক করি, কিন্তু সেই পরিশ্রম কি সঠিক দিকে যাচ্ছে? আমরা কি আমাদের টাকা পয়সা বুঝি, নাকি শুধু খরচ করার একটা মাধ্যম মনে করি? এই বইয়ের মাধ্যমে আমরা এটা বুঝব যে টাকা শুধু উপার্জনের জিনিস নয়, বরং এটাকে পরিচালনা করা, বাড়ানো এবং বুদ্ধিমানের মতো ব্যবহার করাও একটা শিল্প। আর ওয়ারেন বাফেট এই শিল্পের অন্যতম সেরা ওস্তাদ। বন্ধুরা, যখন আপনি এই ভিডিওটা দেখবেন, তখন শুধু ওয়ারেন বাফেটের চিন্তাভাবনাই পাবেন না, আপনি একটা নতুন দৃষ্টিভঙ্গি পাবেন, একটা নতুন চিন্তাভাবনা পাবেন। আপনি অনুভব করবেন যে টাকা শুধু সংখ্যার খেলা নয়, এটা অভ্যাস, মানসিকতা এবং শৃঙ্খলার খেলা। আমরা এই ভিডিওতে আপনাকে বলবো যে বাফেট কিভাবে চিন্তা করেন, কিভাবে সিদ্ধান্ত নেন এবং তিনি কিভাবে তার সরলতা এবং ধারাবাহিকতা দিয়ে এমন এক সাম্রাজ্য তৈরি করেছেন যার উদাহরণ আজ সারা বিশ্ব দেয়। আর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো, এই সব মূল নীতিগুলো এমন যা আপনি আর আমরাও নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। আমরা স্টুডেন্ট হই, চাকরিতে থাকি বা নিজেদের ব্যবসা করি। তাই যদি আপনিও আপনার আর্থিক যাত্রাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান, যদি আপনিও শিখতে চান যে ধনী ব্যক্তিরা কিভাবে চিন্তা করে, আর যদি আপনিও চান যে টাকা আপনার জন্য কাজ করে, তাহলে এই ভিডিওটা শুধুই আপনার জন্য। সুতরাং এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এতে লুকিয়ে আছে সেই জ্ঞান যা হয়তো আপনার চিন্তাভাবনা চিরদিনের মতো বদলে দিতে পারে। অধ্যায় 1, সম্পদশালী চিন্তাভাবনা। সম্পদ উপার্জন করা শুধুমাত্র কঠোর পরিশ্রমের খেলা নয়, এটি আমাদের দৈনন্দিন লালন করে চিন্তাভাবনার ফলাফল। ধনী ব্যক্তিরা আমাদের থেকে কিভাবে আলাদাভাবে চিন্তা করে? তাদের কি আলাদাটা কোনো মস্তিষ্ক আছে, নাকি তারা কোনো জাদু ব্যবহার করেন? না, তাদের সবচেয়ে বড় শক্তি হলো সম্পদশালী চিন্তাভাবনা, অর্থাৎ ওয়েলথ মাইন্ডসেট। কল্পনা করুন এমন একজন ব্যক্তির কথা যিনি প্রতি মাসে তার বেতনের অপেক্ষায় থাকেন, আর টাকা পেলেই তিনি ইএমআই, বিল, খরচ এবং কিছু শখ পূরণ করে আবার সেই একই দৌড়ে ফিরে যান। এবার আরেকজন ব্যক্তির কথা ভাবুন, তারও আয় সীমিত, কিন্তু তিনি প্রতি মাসে তার আয়ের একটা অংশ বাঁচিয়ে ভেবেচিন্তে বিনিয়োগ করেন এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করার পেছনে ব্যয় করেন। কিছু বছর পর প্রথম ব্যক্তি ঠিক একই পরিস্থিতিতে থাকেন, ক্লান্ত, উদ্বিগ্ন এবং আর্থিক টানাপড়নে। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে তার আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে চলে। পার্থক্যটা কোথায় ছিল? শুধু তাদের চিন্তাভাবনায়। ওয়ারেন বাফেটের জীবনও এক সাধারণ পরিবার থেকেই শুরু হয়েছিল। তিনিও শৈশবে সংবাদপত্র বিক্রি করেছেন, ছোটখাটো জিনিসপত্র বিক্রি করেছেন, কিন্তু তার নজর কখনোই আজকের খরচের দিকে ছিল না। তিনি সবসময় ভবিষ্যতের সম্পদের দিকে মনোনিবেশ করতেন। তিনি দ্রুতই বুঝেছিলেন যে টাকা উপার্জন কোনো তাৎক্ষণিক প্রচেষ্টা নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল। আর এই কৌশল সেখান থেকে শুরু হয় যেখানে আমরা আমাদের চিন্তাভাবনা বদলায়। সম্পদশালী চিন্তাভাবনা মানে এই নয় যে আপনার ব্যাংকে কোটি কোটি টাকা থাকতে হবে। এর মানে হলো আপনি টাকাকে বুঝবেন, তাকে সম্মান করবেন এবং তাকে শুধুমাত্র খরচ করার জিনিস না ভেবে এমন একটি বীজ মনে করবেন যাকে যদি সঠিক মাটি, সঠিক সময় এবং সঠিক যত্ন দেওয়া হয়, তাহলে সে গাছে পরিণত হয়ে আপনাকে ছায়াও দেবে এবং ফলও দেবে। ওয়ারেন বাফেট প্রতিটি সিদ্ধান্তের আগে ভাবেন, এটা কি উৎপাদনশীল? তিনি কোনো জিনিসকে স্ট্যাটাস সিম্বল হিসেবে দেখেন না,
যদিও তিনি কোটি কোটি টাকা উপার্জন করেন, তবুও আজও একটি সাধারণ বাড়িতে থাকেন, পুরনো গাড়ি চালান এবং লোক দেখানোর জীবন থেকে অনেক দূরে থাকেন। এটা এই কথার সবচেয়ে বড় প্রমাণ যে সম্পদশালী চিন্তাভাবনার মানে শুধু টাকা উপার্জন নয়, বরং সেই টাকাকে সঠিক জায়গায় বিনিয়োগ করার বুদ্ধিও। আজ আমাদের অনেকেই ভাবে যে যখন আরও বেশি টাকা আসবে তখন এসব নিয়ে ভাবব, কিন্তু ওয়ারেন বাফেট বিশ্বাস করেন যে যখন সঠিক চিন্তাভাবনা আসবে তখনই বেশি টাকা আসবে। আমরা যদি আমাদের চিন্তাভাবনাকে সীমিত রাখি, ভাবি আমার জন্য এতটুকুই যথেষ্ট, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি কিভাবে ধনী হতে পারি, তাহলে বিশ্বাস করুন আমাদের কাছে কোটি কোটি টাকা আসার পরেও আমরা তার সামলাতে পারব না। সম্পদশালী চিন্তাভাবনা আমাদের শেখায় যে কিভাবে প্রতিটি সুযোগকে কাজে লাগাতে হয়, কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া যায় এবং কিভাবে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা যায়। এই চিন্তাভাবনা বলে যে টাকা আপনার জন্য কাজ করবে, আপনি টাকা উপার্জনের জন্য সারা জীবন খাটবেন না। চিন্তাভাবনা বদলাতে টাকা লাগে না, কিন্তু সেই চিন্তাভাবনাই আপনাকে কোটিপতির দিকে নিয়ে যেতে পারে। তাই যদি আপনি আপনার জীবনে সত্যিই পরিবর্তন আনতে চান, যদি আপনিও আর্থিক স্বাধীনতা চান, যদি আপনিও চান যে একদিন আপনার নামের পাশে সেলফ মেড লেখা হোক, তাহলে আজই শুরু করুন। আপনার চিন্তাভাবনাকে সীমাবদ্ধতা থেকে বের করুন, ধনীদের মতো চিন্তা করুন, ওয়ারেন বাফেটের মতো চিন্তা করুন, কারণ সম্পদ সবার আগে আমাদের মনে তৈরি হয়, তারপর আমাদের ব্যাংক অ্যাকাউন্টে। এখন প্রশ্ন শুধু এতটুকু যে আপনি কি সম্পদশালী চিন্তাভাবনা গ্রহণ করতে প্রস্তুত? যদি হ্যাঁ হয়, তাহলে এটা শুধু ভিডিও নয়, আপনার নতুন শুরু, আপনার চক্রবৃদ্ধি সুদ। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একটি ছোট বীজ কিভাবে একটি বিশাল বৃক্ষে পরিণত হয়? সেই বীজ যা শুরুতে শুধু এক মুঠোই ধরে যায়, সময় আর যত্নের সাথে এমন একটি গাছে পরিণত হয় যা ফল দেয়, ছায়া দেয় এবং প্রজন্ম থেকে প্রজন্ম ধরে টিকে থাকে। ঠিক একইভাবে অর্থের জগতেও এমন একটি নিয়ম আছে যা যদি সময় মতো বুঝে নেওয়া যায়, তাহলে আপনার অর্থনৈতিক জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এই নিয়মটি হল চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। ওয়ারেন বাফেটের জীবন এর সবচেয়ে সঠিক উদাহরণ। তিনি তার বিনিয়োগ যাত্রা খুব অল্প বয়স থেকেই শুরু করেছিলেন, মাত্র 11 বছর বয়সে। তখন তার কাছে খুব বেশি টাকা ছিল না, কিন্তু তার কাছে এমন একটা জিনিস ছিল যা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের কাছেও থাকে, একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। ওয়ারেন বাফেট টাকা উপার্জনের আগে টাকা বাড়ানোর চিন্তাভাবনা গ্রহণ করেছিলেন এবং তার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ছিল চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের জাদু তখনই বোঝা যায় যখন তাকে আপনি সময় দেন। এটি সেই শক্তি যা আপনার টাকাকে শুধু যোগ করে না, বরং বারবার গুণ করে। যেমন একটি ছোট বরফের গোলা পাহাড় থেকে গড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে এত বড় হয়ে যায় যে তা একটি শক্তিশালী তুষার ঝড়ে পরিণত হয়। ওয়ারেন বাফেট একেই বলেন স্নোবল এফেক্ট। ধরুন আপনি 1000 টাকা 10% হারে বিনিয়োগ করলেন। প্রথম বছরে তা 1100 টাকা হলো। পরের বছর সুদ পাওয়া যাবে 1100 টাকার উপর, অর্থাৎ 1210 টাকা। তারপরের বছর 1331 টাকা। এটি শুধু বৃদ্ধি নয়, এটি একটি এক্সপোনেনশিয়াল গ্রোথ। আর এই এক্সপোনেনশিয়াল গ্রোথই আপনার আর্থিক জীবনকে এক নতুন মাত্রায় নিয়ে যায়। এই কারণেই ওয়ারেন বাফেট বলেছিলেন, আমার সম্পদ 3টি জিনিসের সংমিশ্রণে এসেছে: আমেরিকায় বাস করা, কিছু ভাগ্যবান জিন এবং চক্রবৃদ্ধি সুদ। অনেক মানুষ মনে করে যে ধনী হওয়ার জন্য অনেক টাকা দরকার, বড় ব্যবসা দরকার বা কোনো যুগান্তকারী আইডিয়া দরকার। কিন্তু সত্যিটা হলো, বড় টাকা বানানোর আসল শুরু হয় ছোট ছোট সঞ্চয় এবং সঠিক বিনিয়োগ থেকে। আর চক্রবৃদ্ধি সুদ এই প্রক্রিয়ার সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন। কিন্তু একটি দুঃখজনক সত্য আছে যে অনেক মানুষ এই জাদুকে কখনো বুঝতে পারে না। তারা টাকা উপার্জন করে, খরচ করে এবং তারপর পরবর্তী বেতনের জন্য অপেক্ষা করে। তারা কখনোই সেই দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা গ্রহণ করে না যা ওয়ারেন বাফেটকে ওয়ারেন বাফেট বানায়। যদি আপনি আপনার টাকাকে একটি বীজের মতো দেখেন এবং তাকে সময়, ধৈর্য এবং বিচক্ষণতার সাথে পরিচর্যা করেন, তাহলে সেই টাকাই আপনার জীবনের সবচেয়ে বড় বৃক্ষ হতে পারে। চক্রবৃদ্ধি সুদ শুধুমাত্র অর্থনীতির একটি ধারণা নয়, এটি ধৈর্য, বিশ্বাস এবং শৃঙ্খলার একটি পাঠ। এটি শেখায় যে কিভাবে ছোট শুরু করেও বড় লক্ষ্য অর্জন করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এটি যত তাড়াতাড়ি বোঝা যায় ততই ভালো। তাই যদি আপনি সত্যি আর্থিক স্বাধীনতার দিকে এগোতে চান, তাহলে চক্রবৃদ্ধি সুদকে আপনার সবচেয়ে ভালো বন্ধু বানিয়ে নেন।
এই বন্ধু আপনাকে ধীরে ধীরে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে টাকা আপনার জন্য কাজ করবে, আপনি টাকার পিছনে ছুটবেন না। ওয়ারেন বাফেটের এই শিল্প, তার এই বিশ্বাস এবং তার এই অভিজ্ঞতা আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সময় একটি চমৎকার ব্যবসার বন্ধু হয় এবং গড় ব্যবসার শত্রু। অর্থাৎ যারা সময়ের সাথে চলে, চক্রবৃদ্ধি সুদ তাদের জন্য জাদু হয়ে ওঠে, আর যারা এটিকে উপেক্ষা করে তাদের জন্য এই সময় সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। সুতরাং বন্ধুরা, যদি আজকে আপনি শুধুমাত্র 100 টাকাও সঞ্চয় করতে পারেন, তাহলে তা সঞ্চয় করুন, এটিকে একটি সঠিক জায়গায় বিনিয়োগ করুন এবং তারপর তাকে সময় দেন। আগামী বছরগুলোতে সেই সামান্য পরিমাণ টাকা আপনাকে নিজের উপর গর্ব করার সুযোগ দিতে পারে। চক্রবৃদ্ধি সুদ কোনো তাৎক্ষণিক অলৌকিক ঘটনা নয়, এটি একটি ধীর জাদুকরী প্রক্রিয়া যা সময়ের সাথে সবচেয়ে বড় সম্পদ তৈরি করে। অধ্যায় 3, আসল মূল্য চিনতে শেখুন। একবার ভেবে দেখুন তো, আপনি একটা বাজারে দাঁড়িয়ে আছেন, চারপাশে চোখ ধাঁধানো আলো, সব দোকানদার চিৎকার করে বলছে এটা সেরা জিনিস, আজই নিয়ে যান। মানুষজন না দেখে না ভেবে শুধু কিনেই যাচ্ছে, কারণ ভিড়টা সেখানেই। এবার একটু কোণে তাকান, একটা দোকানে কিছু মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো গোলমাল নেই, কোনো জাঁকজমক নেই, কিন্তু যারা সেখানে দাঁড়িয়ে আছে তারা হাসছে। কেন? কারণ তারা সেই জিনিসটার আসল মূল্যটা চিনতে পেরেছে। এটাই হলো ভ্যালু ইনভেস্টিং, অর্থাৎ কোনো জিনিসের আসল মূল্য বোঝা এবং ভিড় থেকে সরে এসে নিজের বিচক্ষণতা দিয়ে সিদ্ধান্ত নেওয়া। ওয়ারেন বাফেটের এই চিন্তাভাবনা শুধু শেয়ার বাজারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা একটা জীবনশৈলী, এমন একটা দৃষ্টিভঙ্গি যা শেখায় যে সব চকচকে জিনিস শোনা হয় না। ওয়ারেন বাফেট বলেন, প্রাইস ইউ পে, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। অর্থাৎ আপনি কোনো জিনিসের জন্য যে দাম দেন সেটা শুধু টাকা, কিন্তু আপনি যে জিনিসটা পাচ্ছেন তার আসল মূল্যটা অনেক বেশি। জন্য কত টাকা দিচ্ছেন সেটা তার দাম, কিন্তু আসল প্রশ্ন হলো সেই দামে আপনি আসলে কি পাচ্ছেন। মানুষজন প্রায়শই কোনো কোম্পানির শেয়ার শুধু এই কারণে কেনে যে সেটা ট্রেন্ডিং বা সবাই তাতে টাকা লাগাচ্ছে, কিন্তু ওয়ারেন বাফেট এমনটা কখনই করেন না। তিনি শান্ত থাকেন, অপেক্ষা করেন, কোম্পানির মৌলিক বিষয়গুলো বোঝেন, তার আসল মূল্যটা চিহ্নিত করেন। আর যখন তার মনে হয় যে সেই শেয়ার বাজারে কম দামে পাওয়া যাচ্ছে, তখনই তিনি বিনিয়োগ করেন। এটা ঠিক এমনই যেমন আপনি কোনো দামি ব্র্যান্ডের জ্যাকেট অফ সিজনে কেনার অপেক্ষা করেন। যদি একটি জ্যাকেটের দাম ৫,০০০ টাকা হয়, কিন্তু আপনি জানেন যে সিজন শেষে সেটাই ৩,০০০ টাকায় পাওয়া যাবে, তাহলে আপনি সেটা এখন না কিনে ধৈর্য ধরেন। আর যখন সঠিক সময় আসে, আপনি কম দামে সেই একই জ্যাকেট কিনে নেন। এটাই হলো বিচক্ষণতা, আর এটাই হলো ভ্যালু ইনভেস্টিংয়ের আসল শক্তি। ভ্যালু ইনভেস্টিং শেখায় যে আমাদের কোলাহল থেকে উপরে উঠে চিন্তা করার দরকার। যখন দুনিয়া ভয়ে বিক্রি করছে, ওয়ারেন বাফেট সেখানে কেনেন, আর যখন পুরো দুনিয়া লোভে অন্ধ হয়ে কিনছে, ওয়ারেন বাফেট সেখান থেকে বেরিয়ে আসেন। এই কারণেই তিনি তার জীবনে খুব কম বিনিয়োগ করেছেন, কিন্তু যেখানে করেছেন সেখানে গভীরভাবে ভেবেছেন এবং দীর্ঘ ধরে টিকেছিলেন। ভাবুন, যদি আমরা আমাদের জীবনের সিদ্ধান্তগুলো এই একই চিন্তাভাবনা দিয়ে নেই, তাহলে কি হবে? যদি আমরা কোনো মানুষ, সম্পর্ক বা কেরিয়ারকে শুধু তার বাইরের চাকচিক্য দিয়ে না দেখে তার ভেতরের মূল্য দিয়ে বিচার করি, তাহলে আমাদের জীবন অনেক ভালো হতে পারে। ভ্যালু ইনভেস্টিংয়ের জাদু শুধু টাকা উপার্জনের মধ্যেই নেই, বরং এটা আপনাকে আরও ভালো চিন্তাভাবনা, ধৈর্য এবং গভীরতা দেয়। এটা আপনাকে আবেগের কোলাহল থেকে বের করে বিচক্ষণতার দিকে নিয়ে যায়। ওয়ারেন বাফেট শিখিয়েছেন যে ধনী হবার জন্য দ্রুত দৌড়ানোর প্রয়োজন নেই, প্রয়োজন হলো সঠিক দিকে ধীরে এবং বিচক্ষণতার সাথে চলা। আজ যেখানে দুনিয়া কুইক প্রফিট, ক্রিপ্টো হাইপ এবং রাতারাতি সফল হবার পেছনে ছুটছে, সেখানেই ওয়ারেন বাফেটের দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের এবং স্থায়ী সাফল্য ধীরে ধীরে এবং ভেবে চিন্তে তৈরি হয়। যদি আপনি সত্যিই ধনী হতে চান, শুধু টাকা পয়সায় নয়, চিন্তা ভাবনাতেও, তাহলে ভ্যালু ইনভেস্টিং গ্রহণ করুন। ভিড়ের চোখ দিয়ে নয়, নিজের বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে দেখতে শিখুন। মনে রাখবেন, যা সস্তা তা সবসময় খারাপ হয় না, আর যা দামি তা সবসময় সেরাও হয় না। আসল সম্পদ তখনই আসে যখন আপনি জানেন কখন কি করতে হবে, আর ভ্যালু ইনভেস্টিং আপনাকে সেই দৃষ্টিভঙ্গিটা দেয়। এখন সময় এসেছে বাইরের চাকচিক্য থেকে সরে এসে আসল মূল্যটা চেনার। ওয়ারেন বাফেটের দেখানো পথে চলুন আর শিখুন কিভাবে মানুষ চিন্তা ভাবনা দিয়ে, সিদ্ধান্ত দিয়ে এবং ধৈর্য দিয়ে ধনী হয়। অধ্যায় 4, লোভ এবং ভয় থেকে মুক্তি। দুনিয়াতে যত আর্থিক সিদ্ধান্ত নেওয়া হয়, তা শেয়ার বাজারেই হোক, ব্যবসায়ী হোক বা আমাদের ব্যক্তিগত জীবনেই হোক, তার বেশিরভাগ সিদ্ধান্ত যুক্তি দিয়ে নয়, বরং আবেগ দিয়ে নেওয়া হয়। আর যখন টাকার কথা আসে, তখন দুটো সবচেয়ে বড় অনুভূতি সামনে আসে, লোভ এবং ভয়।
এই দুটো অনুভূতি মানুষকে হয় ধনী বানাতে পারে অথবা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। ওয়ারেন বাফেট বলেন, অন্যরা যখন লোভী হবে তখন ভীত হও, আর অন্যরা যখন ভীত হবে তখন লোভী হও। এটা শুধু একটা উক্তি নয়, বরং এটা একটা মনস্তাত্ত্বিক মানচিত্র যা দেখায় যে টাকা উপার্জন করা সংখ্যার খেলা নয়, এটা আবেগগত বুদ্ধিমত্তার খেলা। কল্পনা করুন এমন একজন মানুষের কথা যিনি শেয়ার বাজারে কিছু ভালো লাভ করেছেন। তিনি কিছু শেয়ার কিনলেন, কিছুদিন পর দাম বাড়ল, আর এখন তিনি ভাবছেন যে আরও কিনব, এখন তো আমি ধনী হতে চলেছি। এটা লোভ বলছে। তিনি আসল বিশ্লেষণ ছেড়ে দেন, শুধু ভিড়কে অনুসরণ করেন। কিন্তু যখন বাজার পড়ে যায় আর সেই ব্যক্তি আতঙ্কিত হয়ে সব কিছু বিক্রি করে দেন, তখন এটা ভয়। এখন আপনি ভাবুন, এমন মানুষকে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করতে পারে? গল্পটা শুধু তার নয়, আমাদের সবার জীবনে ছোট বা বড় সিদ্ধান্তগুলোতে এই খেলাটা চলে। আমরা হয় ভয়ে ঝুঁকি নিই না, অথবা লোভে প্রয়োজনের চেয়ে বেশি ঝুঁকি নিয়ে ফেলি। কিন্তু ওয়ারেন বাফেটের জাদু এই বিষয়ে যে তিনি এই দুটো চরম আবেগকেই সব সময় নিয়ন্ত্রণে রেখেছেন। তিনি বাজারকে কখনো নিজের অনুভূতি দিয়ে দেখেননি, বরং যুক্তি এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালনা করেছেন। যখন মানুষ ভয় পায়, মন্দা আসে, বাজার পড়ে যায়, তখন সাধারণ মানুষ পালিয়ে যায়। কিন্তু ওয়ারেন বাফেট হাসেন। কেন? কারণ তিনি জানেন যে এটাই সেই সময় যখন আসল সম্পদ তৈরি হয়। তিনি কোম্পানি কেনেন যখন সবাই বিক্রি করছে, আর তিনি বিক্রি করেন যখন সবাই কেনার জন্য পাগল হচ্ছে। এই আবেগগত শৃঙ্খলা তাকে ভিড় থেকে আলাদা করে তোলে। আমাদের জীবনেও এই শিক্ষা প্রযোজ্য। অনেক সময় আমরা একটা ভালো চাকরি ছাড়তে ভয় পাই, নতুন ব্যবসায় ইনভেস্ট করতে ভয় পাই, অথবা টাকা বাঁচানোর পরিবর্তে খরচ করার জন্য উৎসাহিত হয়ে যাই, কারণ আমরা হয় ভয়ের শিকার অথবা লোভের শিকার। কিন্তু যদি আমরা ওয়ারেন বাফেটের মতো নিজেকে মানসিকভাবে প্রশিক্ষণ দেই, তাহলে আমরাও এমন সিদ্ধান্ত নিতে পারি যা আমাদের ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে। ভাবুন তো, আপনি কি আপনার টাকাকে আপনার আবেগ দিয়ে চালাচ্ছেন, নাকি আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখেছেন? এই প্রশ্নটা আপনার আর্থিক জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। ওয়ারেন বাফেটের দর্শন এটাই বলে যে টাকা উপার্জনের আসল দক্ষতা শুধু হিসাবপত্র, শেয়ার বা সংখ্যায় নেই, সেগুলো তো শুধু হাতিয়ার। আসল দক্ষতা তখনই আসে যখন আপনি আপনার আবেগগুলোকে বোঝেন, সেগুলোকে পরিচালনা করেন এবং তাদের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেন। এটাই সেই বিরল দক্ষতা যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যদি আপনি এই ভিডিওটা দেখছেন এবং মন থেকে চান যে আপনিও আপনার আর্থিক যাত্রায় স্মার্ট হন, তাহলে প্রথম পদক্ষেপ হলো লোভ এবং ভয়কে চিনতে পারা এবং সেগুলোর উপর নিয়ন্ত্রণ অর্জন করা। তখনই আপনি ওয়ারেন বাফেটের মতো চিন্তা করতে পারবেন এবং হয়তো কিছুটা তার মতো ধনীও হতে পারবেন। তাহলে চলুন আজ থেকে একটা প্রতিশ্রুতি নিই, আমাদের আবেগগুলোকে টাকার খেলা থেকে দূরে রাখব এবং নিজের মন দিয়ে, শৃঙ্খলা দিয়ে এবং ধৈর্য দিয়ে সিদ্ধান্ত নেব। এটাই আসল টাকা উপার্জনের দক্ষতা, আর এটাই ওয়ারেন বাফেটের প্রতিভার সারমর্ম। অধ্যায় 5, জীবনভর শিখুন, জীবনভর আয় করুন। একজন সাধারণ ছেলে যিনি ছোটবেলায় কোকাকোলার বোতল বিক্রি করে টাকা আয় করতেন, আর আজ তাকে দুনিয়া বলে ওমাহার ওরাকেল। হ্যাঁ, আমরা ওয়ারেন বাফেটের কথা বলছি। সেই মানুষটির কথা যিনি শুধু নিজেকে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা বানাননি, বরং তার জীবনের সবচেয়ে বড় শক্তিকে একটি অভ্যেসে পরিণত করেছেন, শিখে চলার অভ্যেসকে। ভাবুন, যখন একজন ব্যক্তি যিনি বিশ্বের সবচেয়ে সফল ইনভেস্টর, তিনি প্রতিদিন তার বেশিরভাগ সময় বই এবং জ্ঞানে ব্যয় করেন, তাহলে কি এটা আমাদের সবার জন্য একটা ওয়েক আপ কল নয় কি? ওয়ারেন বাফেট বিশ্বাস করেন যে যদি কোনো মানুষ প্রতিদিন নিজেকে মাত্র 1% উন্নত করে তোলে, তাহলে 1 বছরে সে 365% উন্নত হতে পারে। আর এই উন্নতি, এই বৃদ্ধি কোনো জাদু নয়, এটা আসে আজীবন শেখা থেকে। তিনি বলেন, যত শিখবেন তত আয় করবেন। আর এটা শুধু বইয়ের কথা নয়, এটা মানসিকতার কথা, কৌতূহলের কথা, আর সেই তৃষ্ণার কথা যা আমাদের এগিয়ে যেতে বাধ্য করে। কল্পনা করুন একজন ব্যক্তি যিনি প্রতিদিন একটু একটু করে শিখছেন, কখনো বই থেকে, কখনো অন্যের ভুল থেকে, কখনো নিজের ব্যর্থতা থেকে। তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন, শান দেন, আর যখন সময় আসে তখন সেই মানুষটা একটা উদাহরণে পরিণত হয়। আমাদের মধ্যে অনেকেই মনে করে যে স্কুল বা কলেজ শেষ হয়ে গেছে, এখন শেখাও শেষ। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। জীবনের আসল স্কুল তো তখনই শুরু হয় যখন ডিগ্রি হাতে আসে। সেখানে কোনো সিলেবাস থাকে না, কোনো শিক্ষক থাকে না, শুধু সময় থাকে, সুযোগ থাকে এবং আমাদের নিজস্ব চিন্তাভাবনা থাকে। আর সেই চিন্তাভাবনাকে আকার দেয় শেখা।
ওয়ারেন বাফেট প্রতিদিন শত শত পাতা পড়েন, আর তার কথা হলো সফল হওয়ার জন্য এটা জরুরি যে আমরা আমাদের মস্তিষ্ককে ক্রমাগত ভালো চিন্তা দিয়ে, স্মার্ট মানুষের কথা দিয়ে এবং সেই অভিজ্ঞতাগুলো দিয়ে পূর্ণ রাখি যা আমাদের দিক নির্দেশনা দেয়। এই অভ্যেস শুধু টাকার দুনিয়াতে নয়, আপনার পুরো জীবনে বিপ্লব আনতে পারে। যখন আপনি ক্রমাগত শেখেন তখন আপনি আপনার মূল্য বাড়ান, আর এই দুনিয়াতে টাকা সেই জিনিসের পেছনে আসে যার মূল্য আছে। অর্থাৎ আপনি যত মূল্যবান হয়ে উঠবেন, টাকা নিজেই আপনার দিকে আকৃষ্ট হবে। ভাবুন, আপনি কি আজ সেই একই মানুষ যা 5 বছর আগে ছিলেন, নাকি আপনি নিজেকে আরও ভালো করেছেন? আর যদি করে থাকেন তাহলে কি কারণে? হয়তো এই কারণে যে আপনি কিছু নতুন শিখেছেন, কিছু নতুন বুঝেছেন এবং তা নিজের জীবনে প্রয়োগ করেছেন। ওয়ারেন বাফেট কখনো বলেন না যে আপনার সব কিছু জানা দরকার, কিন্তু তিনি এটা অবশ্যই বলেন যে আপনার প্রতিদিন একটু একটু করে জানার চেষ্টা করা উচিত। তো বন্ধুরা, যদি আপনিও এমন একটি জীবনের দিকে এগিয়ে যেতে চান যেখানে টাকা, শান্তি এবং সম্মান নিজে থেকেই আসে, তাহলে শুধু একটি অভ্যেস গড়ে তুলুন, শেখার অভ্যেস। কারণ এটাই সেই অভ্যেস যা আপনাকে ভিড় থেকে আলাদা করবে এবং আপনাকে সেটাই বানাবে যা আপনি সব সময় হবার স্বপ্ন দেখেছেন। মনে রাখবেন, টাকা শুধু পরিশ্রম দিয়ে আসে না, বুদ্ধি দিয়ে আসে, আর বুদ্ধি আসে শেখা থেকে। অধ্যায় 6, বেশি আয়ের আসল শুরু। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে জীবনের সবচেয়ে বড় সমস্যা তখনই আসে যখন আমাদের আয় বাড়তে থাকে কিন্তু আমাদের খরচ তার থেকেও দ্রুত গতিতে বাড়তে থাকে? আমরা টাকা আয় করি, তারপর সেই একই গতিতে খরচও করে ফেলি, আর মাসের শেষে আমরা সেখানেই দাঁড়িয়ে থাকি যেখানে শুরু করেছিলাম, খালি পকেট, ভারাক্রান্ত মন, আর একটা প্রশ্ন যে এত সব আয় করার পরেও আমি কেন এগোতে পারছি না। ওয়ারেন বাফেটের জীবন আমাদের একটি সহজ কিন্তু অত্যন্ত গভীর কথা শেখায়। লাইফ বিলো ইয়োর মিমস, অর্থাৎ যতটা আয় করছেন তার চেয়ে কম খরচ করুন। এই বাক্যটি শুনতে যতটা সহজ মনে হয়, আসলে ততটাই শক্তিশালী। কারণ সত্যিটা তো এটাই যে ধনী হওয়া শুধুমাত্র বেশি আয় করার মাধ্যমে আসে না, বরং কম খরচ করা এবং বাঁচানো টাকাগুলোকে বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করার মাধ্যমে আসে। ওয়ারেন বাফেট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে তিনি আজও সেই পুরনো সাধারণ বাড়িতে থাকেন যা তিনি বহু বছর আগে কিনেছিলেন? তার কোনো চমকতালা লাইফস্টাইল নেই, না বিলাসবহন গাড়ির দীর্ঘ সারি, না ব্র্যান্ডেড পোশাকের প্রদর্শনী। তবুও তার কাছে সেই শান্তি আছে যা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে নেই, আর্থিক স্বাধীনতা। তিনি বলেন, যদি আপনি আপনার আয়ের চেয়ে বেশি খরচ করেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আপনি শুধু আপনার ভবিষ্যৎকে বন্ধক রাখছেন। ভাবুন তো, যখন একজন নতুন কর্মচারী তার প্রথম বেতন দিয়ে আইফোন কেনেন, ইএমআইতে বাইক নেন, উইকেন্ড পার্টি এবং অনলাইন শপিংয়ে টাকা উড়িয়ে দেন, তখন তিনি কি করছেন? তিনি আরাম কিনছেন, কিন্তু তার আর্থিক উন্নতি বিক্রি করছেন। আর এই ভুলটাই আমাদের বেশিরভাগ মানুষই করে থাকি। আমরা লোক দেখানোর পেছনে ছুটি, শুধু অন্যদের মুগ্ধ করার জন্য, আর তারপর নিজেকে মানসিক চাপে ফেলে দিই। ওয়ারেন বাফেটের চিন্তাভাবনা বলে, টাকা বাঁচাও, তারপর সেই টাকাকে এমনভাবে কাজে লাগাও যাতে তা তোমার জন্য আয় করে। যখন আপনি আপনার সামর্থ্যের চেয়ে কম খরচ করা শুরু করেন, তখন আপনি টাকার উপর নিয়ন্ত্রণ পান, আর যখন নিয়ন্ত্রণ থাকে তখনই স্বাধীনতা আসে। সেই স্বাধীনতা যা আপনাকে বাধ্য হয়ে চাকরি করা থেকে বাঁচাবে, যা আপনাকে বড় সিদ্ধান্ত নেবার ক্ষমতা দেবে, যা আপনাকে ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে লড়াই করার সাহস দেবে। একবার একটি গল্পে বলা হয়েছিল যে একজন কৃষকের 2টি ষাঁড় ছিল, একটি দিনভর পরিশ্রম করত আর একটি শুধু ঘাস খেত এবং বিশ্রাম করত। কিন্তু যখন খরা এলো, তখন যে ষাঁড়টি পরিশ্রম করত এবং একটু একটু কুবে সঞ্চয় করত, সেটাই বেঁচে থাকতে পারল, আর অন্যটির শেষ হয়ে গেল। এটাই পার্থক্য সেই মানুষটির মধ্যে যে তার সামর্থ্যের চেয়ে কম খরচ করে, আর সেই মানুষটির মধ্যে যে যা পায় তার চেয়ে বেশি উড়িয়ে দেয়। আজকের দিনে যেখানে সবকিছু একটা নোটিফিকেশনের মতো মনোযোগ চায়, চমকদালা বিজ্ঞাপন, সীমিত সময়ের সেল, ইউ ডিজার্ভ দিস স্লোগান, সেখানে নিজেকে নিয়ন্ত্রণ করা একটা সুপার পাওয়ার। সামর্থ্যের চেয়ে কম খরচ করা কোনো বাধ্যবাধকতা নয়, বরং এটা একটা বিচক্ষণতা। এটাই সেই শৃঙ্খলা যা আপনাকে দীর্ঘমেয়াদী শান্তি দেয়, স্বল্পমেয়াদী আনন্দ নয়। আর মনে রাখবেন, টাকা ততক্ষণ পর্যন্ত সত্যিকারের সম্পদ হয় না যতক্ষণ না তাতে কোনো পরিকল্পনা থাকে। সামর্থ্যের চেয়ে কম খরচ করার অভ্যাসই সেই পরিকল্পনার ভিত্তি। তাই পরের বার যখন আপনার মন কোনো অনাবশ্যক জিনিসের পেছনে টাকা বোড়ানোর কথা ভাববে, তখন একবার ভাববেন, এই জিনিসটা কি আমাকে আরাম দিচ্ছে নাকি আমার ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে? ওয়ারেন বাফেট এটাই বলেন, খরচ করার পর যা অবশিষ্ট থাকে তা বাঁচিও না, বাঁচানোর পর যা অবশিষ্ট থাকে তা খরচ করো।
তখনই তৈরি হবে সেই আর্থিক ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকবে আপনার সত্যিকারের ধনে সম্পদের ইমারত। অধ্যায় ৮, ঋণ থেকে দূরে থাকুন। ঋণ এটা শুধু একটা আর্থিক বোঝা নয়, এটা একটা এমন আবেগমূল্য বন্ধন যা মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দিতে শুরু করে। যখন মাথার ওপর ঋণ থাকে তখন ঘুম সম্পূর্ণ হয় না, স্বপ্নগুলো ছোট হয়ে যায়, আর জীবনটা শুধু একটাই প্রশ্নে জড়িয়ে যায় যে কিভাবে শোধ করব। আর এই কারণেই ওয়ারেন বাফেট সবসময় বলেন, প্লেগের মতো ঋণ এড়িয়ে চলুন। একবার ভেবে দেখুন, আপনি একটা সুন্দর জীবনযাপন করতে চান যেখানে আপনার কাছে টাকা থাকবে, শান্তি থাকবে এবং স্বাধীনতা থাকবে, কিন্তু তখনই ইএমআইয়ের একটা ঘণ্টা বাজে আর সব পরিকল্পনা সেখানেই থেমে যায়, কারণ আপনার আয়ের একটা বড় অংশ চলে যাচ্ছে অন্য কারোর পকেটে, আর সেটা হলো সুদের টাকা। ওয়ারেন বাফেট কখনোই চমকদালা লাইফস্টাইলের পেছনে ছোটেননি, তিনি কখনো স্ট্যাটাস দেখানোর জন্য লোন নেননি। তিনি আজও সেই পুরনো সাধারণ বাড়িতে থাকেন যা তিনি 1958 সালে কিনেছিলেন কোনো বন্ধকি ছাড়া, কারণ তার কাছে আসল বিলাসিতা ছিল আর্থিক চাপ থেকে মুক্তি, আর সেই মুক্তি তখনই আসে যখন আপনি ঋণ মুক্ত থাকেন। একবার এক যুবক ওয়ারেন বাফেটের সাথে দেখা করতে গিয়েছিল। সে খুব স্মার্ট এবং উচ্চ আকাঙ্ক্ষী ছিল, কিন্তু তার উপর ছিল স্টুডেন্ট লোন, ক্রেডিট কার্ডের বিল এবং গাড়ির লোনের বোঝা। সে জিজ্ঞেস করল, স্যার, আমি কখন বিনিয়োগ শুরু করব? ওয়ারেন বাফেট হাসলেন এবং বললেন, আগে নিজেকে মুক্ত করো। সুদ তোমাকে খেয়ে ফেলছে, তুমি কিছু তৈরি করতে পারবে না যতক্ষণ না নিজেকে মাইনাস থেকে বের করে আনছো। সেই যুবকের চোখ জলে ভরে এলো, কারণ সে জানত যে ওয়ারেন বাফেট ঠিক বলছেন। ঋণ এমন একটা ফাঁদ যেখানে আমরা প্রায়শই নিজেদের ফাঁসিয়ে ফেলি, কখনো লোক দেখানোর জন্য, কখনো প্রয়োজনের নামে, আর কখনোই মিথ্যে বিশ্বাস নিয়েই যে পরে সব সামলে নেব। কিন্তু সত্যিটা হলো এই যে ঋণ স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু। যখন আপনার বেতনের বড় অংশ অন্যদের সুদ দিতে চলে যায়, তখন আপনি আসলে আপনার ভবিষ্যতের চাবি অন্যের হাতে তুলে দেন। ওয়ারেন বাফেট বিশ্বাস করেন যে ঋণ থেকে দূরে থাকা শুধু একটা আর্থিক সিদ্ধান্ত নয়, এটা একটা আবেগীয় শৃঙ্খলা। এটা সেই প্রলোভনকে না বলার শক্তি যা আমাদের বলে যে এখনই কিনে নাও, পরে দেখব। স্বাধীন হতে চান? তাহলে সবার আগে নিজেকে এই প্রতিশ্রুতি দিন যে ঋণ থেকে দূরে থাকবেন। তা ছোট হোক বা বড়, ক্ষণিকের আরামের জন্য আপনার স্থায়ী শান্তিকে বন্ধক রাখবেন না। আর্থিক স্বাধীনতা কোনো স্বপ্ন নয়, এটা একটা শৃঙ্খলা। অধ্যায় ৮, ধীরে ধীরে ধনী হওয়ার রহস্য। টাকা উপার্জনের আকাঙ্ক্ষা প্রতিটি মানুষের মধ্যেই থাকে। সবাই চায় তার কাছেও যেন সব কিছু থাকে, যা আজ শুধুই স্বপ্নে আছে। একটা বড় বাড়ি, আর্থিক স্বাধীনতা, ভয় ছাড়া খরচ করার স্বাধীনতা। কিন্তু এই দৌড়ে আমরা ভুলে যাই যে সম্পদ উপার্জন করা কোনো 100 মিটার দৌড় নয়, বরং এটা একটা ম্যারাথন, দীর্ঘ, ধৈর্যপূর্ণ এবং বিচক্ষণতায় ভরা যাত্রা। ওয়ারেন বাফেটের জীবন এর সবচেয়ে বাস্তব উদাহরণ। এমন একজন মানুষ যিনি কোটি কোটি নয়, বরং বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ তৈরি করেছেন, কিন্তু না কোনো লটারি থেকে, আর না কোনো ঝটপট ধনী হওয়ার পরিকল্পনা থেকে। তিনি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটি গ্রহণ করেছিলেন সেটা ছিল ধৈর্য। বলে থাকে না, সফলতার ফল মিষ্টি হয়, কিন্তু তা ধীরে ধীরে পাকে। ওয়ারেন বাফেট এটাই করেছেন। তিনি দ্রুত আয় করার চেষ্টা করেননি, বরং ধীরে ধীরে সম্পদ বাড়িয়েছেন। ঠিক যেমন কোনো বাগান পরিচর্যাকারী গাছ লাগায়, তার যত্ন নেয়, এবং বহু বছর পর যখন তা ফল দেয়, তখন ছায়া এবং মিষ্টি দুটোই পাওয়া যায়। যখন বাকি মানুষ শেয়ার বাজারে দ্রুত মুনাফা অর্জনের চেষ্টা করছিল, তখন ওয়ারেন বাফেট চুপচাপ সেই কোম্পানিগুলোকে বেছে নিচ্ছিলেন যাদের দীর্ঘমেয়াদী ক্ষমতা ছিল। তার কাছে পার্থক্য ছিল না যে পরের সপ্তাহের শেয়ারের দাম বাড়বে নাকি কমবে। তার বিশ্বাস ছিল যে সময়ের সাথে এর মূল্য বাড়বে, আর সেটাই হয়েছে। তিনি টাকা আয় করেননি, বরং টাকাকে সময় দিয়ে বাড়িয়েছেন। ভাবুন, যখন একজন সাধারণ মানুষ 10,000 টাকা খরচ করার কথা ভাবে, ওয়ারেন বাফেট সেই 10,000 টাকাকে এমন একটা বীজের মতো দেখেন যাকে সঠিক জায়গায় রোপণ করলে আগামী বছরগুলোতে লাখে পরিণত হতে পারে। এই দৃষ্টিভঙ্গি তাকে ভিড়ের থেকে আলাদা করে তোলে। তার বিশ্বাস যে শেয়ার বাজার একটা এমন যন্ত্র যা অধৈর্য মানুষের কাছ থেকে টাকা নিয়ে ধৈর্যশীলদের দেয়। অর্থাৎ শেয়ার বাজার একটা এমন মাধ্যম যা অধৈর্য মানুষদের কাছ থেকে টাকা নিয়ে ধৈর্যশীলদের দেয়। ধৈর্য শুধু বিনিয়োগে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে জরুরি। আজ আমরা চাই যে ইনস্টাগ্রাম রিলের মতো সফলতাও 30 সেকেন্ডে পাওয়া যাক, কিন্তু সত্যিটা হলো যে বড় সফলতা কখনোই তাৎক্ষণিক হয় না। ওয়ারেন বাফেটও তার সম্পদের বড় অংশ 50 বছরের বয়সের পর থেকে তৈরি করা শুরু করেন। ভাবুন, যদি তিনি 30 বছর বয়সে থেমে যেতেন,
তাহলে কি তিনি ওয়ারেন বাফেট হতে পারতেন? ধৈর্য মানে এই নয় যে আপনি কিছুই করবেন না। এর মানে হলো আপনি সঠিক কাজটি করবেন এবং তারপর তাকে সময় দেবেন। যেমন একজন কৃষক বীজ বনে তাৎক্ষণিক ফসলের আশা করে না। সে ঋতু বোঝে, জমি প্রস্তুত করে, জল দেয় এবং বিশ্বাস রাখে যে সময়ের সাথে সে তার ফল পাবে। ওয়ারেন বাফেট বলেন যে টাকা উপার্জন কোনো জাদু কৌশল নয়, এটা কোনো বিজ্ঞানও নয়, এটা একটা আর্ট যা সময়ের সাথে পরিপক্ক হয়। আর এই শিল্পের সবচেয়ে বড় ব্রাশ হলো ধৈর্য। আজ যখন আমরা সব কিছু দ্রুত চাই, ফাস্ট ফুড, ফাস্ট ইন্টারনেট, ফাস্ট মানি, তখন ওয়ারেন বাফেট আমাদের শেখান যে স্লো ইজ পাওয়ারফুল, যদি দিকটা সঠিক হয়। তার জীবন একটা জীবন্ত উদাহরণ যে যদি আপনি আপনার সিদ্ধান্তগুলোতে ধৈর্য ধরতে পারেন, তাহলে সময় নিজেই আপনার টাকাকে গুণ করে দেবে। তো বন্ধুরা, যদি আপনিও ধনী হতে চান, সত্যিই ধনী, ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে, তাহলে আপনাকে ধৈর্য শক্তিকে গ্রহণ করতেই হবে। কারণ টাকা আয় করা সহজ, কিন্তু টাকা তৈরি করা ধৈর্য দাবি করে। আর মনে রাখবেন, দ্রুত সফলতা আপনাকে আনন্দ দিতে পারে, কিন্তু ধীর সফলতা আপনাকে উত্তরাধিকার দেয়। অধ্যায় 9, ধারাবাহিকতার শক্তি। আপনি কি কখনো ভেবেছেন যে বড় স্বপ্ন পূরণ করার জন্য বড় বড় লাফ দেওয়ার প্রয়োজন নেই? কখনো কখনো জীবন বদলে যাওয়ার মতো সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ থেকে। এটাই সেই গোপন মন্ত্র যা ওয়ারেন বাফেট তার পুরো জীবনে গ্রহণ করেছেন। ধারাবাহিকতা অর্থাৎ কনসিস্টেন্সি। ওয়ারেন বাফেটের বিনিয়োগ যাত্রাও এমনই ছিল। তিনি কখনো কোটি কোটি টাকার আশা নিয়ে শুরু করেননি। তিনি শুরু করেছিলেন মাত্র 11 বছর বয়সে, যখন তিনি তার প্রথম শেয়ার কিনেছিলেন। আর তারপর তিনি প্রতিদিন শিখতে শিখতে, ভেবেচিন্তে, ধৈর্য এবং ধারাবাহিকতার সাথে তার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার অভ্যাসগুলোতে ধারাবাহিকতা বজায় রেখেছেন। তার সে প্রতিদিন সংবাদপত্র পড়াই হোক, কোম্পানির বার্ষিক প্রতিবেদন ঘন্টার পর ঘন্টা পড়াই হোক, বা বিনিয়োগের নীতিগুলোকে একজন সাধারণ কৃষকের মতো ধীরে ধীরে বোঝাই হোক। তিনি কখনো শর্টকাট নেননি, কখনো দ্রুত ধনী হবার লোভে ভুল পথে যাননি। একবার ওয়ারেন বাফেট বলেছিলেন, অভ্যাসের শিকলগুলো শুরুতে এত হালকা হয় যে অনুভবও হয় না, যতক্ষণ না সেগুলো ভাঙার জন্য এতটা ভারী হয়ে যায়। অর্থাৎ শুরুতে অভ্যাসগুলো এতটা হালকা হয় যে অনুভব হয় না, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। এই কথাটি ধারাবাহিকতার জন্য প্রযোজ্য। যখন আপনি প্রতিদিন 1% ভালো হবার চেষ্টা করেন, তখন 1 বছরে আপনি 365 গুণ ভালো হতে পারেন। আর এটাই সাফল্য আর ব্যর্থতার মধ্যে পার্থক্য তৈরি করে। কল্পনা করুন একজন কৃষকের কথা, যিনি প্রতিদিন জমিতে বীজ ফেলেন, জল দেন, যত্ন করেন, কিন্তু ফসল একদিনে জন্মায় না। তাকে ঋতু পরিবর্তন পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু সে থামে না, কারণ তার প্রতিটি ছোট পদক্ষেপের ওপর বিশ্বাস থাকে। ঠিক একইভাবে টাকা উপার্জনের শিল্প ধৈর্য এবং প্রতিদিনের সুশৃঙ্খলার খেলা। আপনি একদিনে ধনী হন না, কিন্তু প্রতিদিন সঠিক দিকে চলতে থাকলে একদিন অবশ্যই হতে পারেন। আজকের দুনিয়া তাৎক্ষণিক ফলের ওপর নির্ভর করে। আমরা চাই যে একটি ভিডিও দেখলেই আমাদের জীবন বদলে যাক, একটি উক্তি পড়লেই অনুপ্রেরণা আসুক। কিন্তু সত্যিটা হলো, আসল পরিবর্তন তখনই আসে যখন আমরা বিরক্তিকর, পুনরাবৃত্তিমূলক ছোট ছোট কাজগুলো প্রতিদিন সততার সাথে করি, বাদ না দিয়ে, অভিযোগ না করে। ওয়ারেন বাফেট এটাই করেছেন। তিনি ধারাবাহিকতাকে তার জীবনশৈলী বানিয়ে নিয়েছিলেন। তিনি প্রতিদিন একই নীতিগুলো অনুসরণ করে গেছেন, বাজার উপরে থাকুক বা নিচে। আর এই কারণেই তিনি আজ বিশ্বের সবচেয়ে ধনী এবং সম্মানিত বিনিয়োগকারীদের মধ্যে গণ্য হন। সুতরাং যদি আপনি টাকা উপার্জন করতে চান, যদি আপনি আর্থিক স্বাধীনতার স্বপ্ন দেখছেন, তাহলে আপনাকেও আপনার মধ্যে ধারাবাহিকতা আনতে হবে। প্রতিদিন একটু একটু করে শিখুন, বিনিয়োগ করুন, সঞ্চয় করুন এবং নিজের মানসিকতাকে শক্তিশালী করুন ধীরে ধীরে। কিন্তু বিশ্বাস করুন, যে পরিবর্তন আসবে তা খুব গভীর হবে। মনে রাখবেন, বড় সাফল্য ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপের মধ্যে লুকিয়ে থাকে। এটাই ধারাবাহিকতার শক্তি, যা প্রতিটি সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। অধ্যায় 10, টাকাকে হাতিয়ার বানান। একবার ভেবে দেখুন তো, যদি টাকা কথা বলতে পারত, তাহলে সে আমাদের কি বলতো? হয়তো সে বলতো যে আমি তোমার মালিক নয়, শুধু একটি মাধ্যম। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের বিশ্বে মানুষ টাকাকে শুধু প্রয়োজন নয়, বরং জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
আমরা সবাই দিনরাতের দৌড়ে লেগে আছি, আর সেই দৌড়ে এতটা হারিয়ে গেছি যে আমরা এটাও ভুলে গেছি যে আসলে টাকার মানে কি। ওয়ারেন বাফেট তার পুরো জীবনে কোটি কোটি টাকা উপার্জন করেছেন, কিন্তু যদি আপনি তার জীবনযাত্রা দেখেন তাহলে দেখবেন তিনি আজও অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। না লোক দেখানো, না অপ্রয়োজনীয় খরচ, না টাকা তার জীবনকে নিয়ন্ত্রণ করে। এর মানে এটা নয় যে তিনি টাকাকে গুরুত্ব দেন না, বরং তিনি টাকাকে তার নিয়ন্ত্রণে রেখেছেন। তিনি নিজে টাকার নিয়ন্ত্রণে চলে যাননি। এই চিন্তাভাবনা তাকে বিশেষ করে তোলে। যখন কোনো মানুষ এটা মনে করে নেয় যে টাকাই সব কিছু, তখন সে ধীরে ধীরে তার সম্পর্ক, সুখ, এমনকি তার নিজের পরিচয় হারাতে শুরু করে। একটি ছেলে ছিল যার চোখে শুধু একটাই স্বপ্ন ছিল, ধনী হওয়া। সে দিনরাত পরিশ্রম করত, ওভারটাইম করত, প্রতিটি মিনিটকেও টাকায় রূপান্তর করার চেষ্টা করত। আর তারপর একদিন যখন তার কাছে লাখ লাখ টাকা ছিল, তখন সে বুঝতে পারল যে তার কোনো বন্ধু নেই, পরিবার নেই, শান্তি নেই, সুখ নেই। টাকা ছিল কিন্তু জীবনটা উধাও হয়ে গেল। ওয়ারেন বাফেট সবসময় বলেছেন যে টাকা একটা গাড়ির মতো, যা আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে পারে, কিন্তু স্টিয়ারিং আপনার হাতে থাকা উচিত। যদি টাকা ড্রাইভার হয়ে যায়, তাহলে আপনি তার পিছনে শুধু একজন যাত্রী হয়েই থাকবেন, যিনি কখনো জানতে পারবেন না যে তিনি কোথায় যাচ্ছেন। অনেক মানুষ মনে করে যে যখন তাদের কাছে অনেক টাকা হবে তখন তারা খুশি হবে, কিন্তু সত্যিটা হলো, যদি আপনি আজ কৃতজ্ঞ না হন, তাহলে কোটি কোটি টাকা উপার্জন করার পরেও ভেতরে শূন্যতা থেকেই যাবে। টাকা আপনার সেবক হতে পারে, কিন্তু যদি মালিক হতে শুরু করে, তাহলে আপনার আত্মাকে বন্ধক রেখে দেবে। তাই এটা জরুরি যে আমরা টাকাকে তার সঠিক স্থানে রাখি, খুব উপরেও নয়, খুব নিচেও নয়। এটি আমাদের স্বপ্ন পূরণ করার মাধ্যম, কিন্তু একে জীবনের স্বপ্ন বানিয়ে ফেলা একটা সবচেয়ে বড় ভুল। ওয়ারেন বাফেট নিজেকে কখনো বিলাসবহুল জিনিসপত্রে জড়াননি। তার কাছে টাকা ছিল একটি দায়িত্ব, এমন একটি হাতিয়ার যার সাহায্যে তিনি মূল্য তৈরি করতে পারতেন, মানুষের সাহায্য করতে পারতেন এবং অনূত্তিখা রেখে যেতে পারতেন। তিনি অনেক বিলিয়ন ডলার দান করেছেন কোনো অনুশোচনা ছাড়াই, কারণ তিনি কখনো টাকাকে তার পরিচয় হতে দেননি। আসুন আমরাও আমাদের টাকার সাথে আমাদের সম্পর্ক পরিবর্তন করি। টাকা যেন আমাদের সিদ্ধান্তগুলোকে না চালায়, বরং আমাদের সিদ্ধান্ত থেকে টাকা চলে। জীবনের উদ্দেশ্য শুধু উপার্জন করা নয়, বরং বুদ্ধিমত্তার সাথে জীবনযাপন করা। এমন জীবন যা শুধু ব্যাংক ব্যালেন্সে নয়, মানুষের মনেও ধনী হয়। এটাই আসল টাকা উপার্জনের দক্ষতা, যেখানে আপনি টাকার মালিক আর টাকা আপনার গোলাম। যদি আপনি এই চিন্তাভাবনাও নিজের জীবনে গ্রহণ করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনি শুধু টাকা আয় করেননি, বরং জীবন যাপন করতে শিখে গেছেন। যদি আপনার মনে হয় যে এই কথাগুলো শুধু বইয়ের, মনে আপনার চিন্তাভাবনাও পরিবর্তন করতে পারে, তাহলে এটাই ওয়ারেন বাফেটের আসল শক্তি। টাকা উপার্জন করা একটি আর্ট, কিন্তু তাকে সঠিকভাবে ব্যবহার করা একটি বুদ্ধি। যদি এই ভিডিওটা পছন্দ হয়, তাহলে অবশ্যই লাইক করুন এবং এমন জীবন পরিবর্তনকারী বইয়ের বুদ্ধিমান কথাগুলোর জন্য মাই সুপ ট্রাইকেলস সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে পরের ভিডিওতে।